কবুতরকে আল্লাহ ডাক দে বলে, কবুতর রে দাঁড়া, আমার বন্ধুরে তুই সাহায্য করেছিস, আমিও তোমারে বকশিশ দিব। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। কবুতর আল্লাহ গো, তোমার বন্ধুরে আমি সাহায্য করেছি, শত্রুপক্ষ পিছে লেগেছিল, সাহায্য করেছি। আল্লাহ বলে, কবুতর রে, কিয়ামত পর্যন্ত তোর বাসা বানানোর চিন্তা থাকবে না। আজকে কত কষ্ট করে খড় কোটাটা নিয়ে বাসা বানাইলি, কিয়ামত পর্যন্ত তোর বাসা বানাইবো আমার মাখলুক, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত। এই জন্য কবুতরের বাসা মানুষে বানায়, কেউ বানায় টিন দে, কেউ বানায় কাঠ দে, যদিও কিছু না পারে একটা ঝাঁকা বেঁধে দেয়। আর কবুতর পরের বাসায় বাস করে, নিজে বাসা বানায় না। বাবারে গভীর মনোযোগ, কারণ এত মর্যাদা আমার আল্লাহ দিছে শুধু হাবিবের পক্ষে থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, দুনিয়ার মানুষ শুনে নাও, আমরা যদি রাসূলের পক্ষে থাকি আমাদের দাম বেশি না কম? জোরে বলেন বেশি না কম? শুধু তাই নয়, সমস্ত গর্তের মধ্যে যখন দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে দেখে শুধু গাড়া আর গাড়া, গর্ত আর গর্ত, নিজের পাগড়ি মুবারক সিঁড়িয়া সমস্ত গর্তের মুখটা বন্ধ করে দিলেন। একটা গর্ত মুখ বন্ধ করতে পারলেন না। রাসূলের ঘুম আসছে, নিদ্রা, কারণ অনেক পথ হাঁটা হাঁটছেন, হিজরত করেছে, রাসূল ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের মাথার উপরে রাসূলের মাথা মুবারক আবু বকরের উল্টের পরে দিয়া শুয়ে পড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর হুজুরের দেহ মুবারক আবু বকরের গায়ের উপরে গো, মাথা মুবারক আবু বকরের দেহের উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই গর্তের মধ্যে ছিল সাপ। সাপগুলো বড় আফসোস করে, আমার আল্লাহ এই পথ দিয়ে রাহমাতুল লিল আলামিন আসবেন, নবীকে দেখার বড় আফসোস। দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাত নবীর জন্য পাগল ছিল, সমস্ত কুল কায়নাত নবীর জন্য পাগল। আর আমরা এই দুনিয়ার মধ্যে কিছু পাগলের গোষ্ঠীরা আমার নবীর বিরোধিতা করে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার শুনে নাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে পা রেখে দিলেন। রাসূল ঘুমায়, সাপটা হযরত আবু বকরের পায়ের মধ্যে কামড় শুরু করে দিলেন। কারণ উপরে উঠবে, নবীকে দেখবে, আমার নবীরে তাজিম করবে, সম্মান করবে। কিন্তু আবু বকর আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত